জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্য বিনষ্ট হয় এমন কিছু না করা ঠিক হবে না। ফ্যাসিবাদের বিপক্ষে এই দলিল তৈরিতে কোনো অস্থিরতা যেন না হয় সে আহ্বান জামায়াতের। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দূরত্ব বা অনৈক্যের সৃষ্টি যেন না হয় সেদিকে খেয়াল রাখবে সরকার। প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর অদৃশ্য দূরত্ব নিরসনে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সব দলের একমত হওয়া কঠিন। তারা বলেন, ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি। শাপলা চত্বর থেকে শুরু করে গুম খুন সহ গত ১৫ বছরের নিপীড়নের বিষয় ঘোষণাপত্রে উঠে আসা উচিত। এই ঘোষণাপত্র থেকে কোনো গোষ্ঠী যেন সুবিধা নিতে না পারে কিংবা পতিত স্বৈরাচার নির্বাচনে আসতে না পারে, তাও থাকা জরুরি। আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, খসড়া ঘোষণাপত্রের অপূর্ণতা দূর করতে হবে। অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের যেন ফাটল তৈরি না হয় সে বিষয়ে নজর রাখতে হবে সরকারকে। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তি ছাত্র জনতা সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই, শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। কোথাও এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। সময় নিয়ে আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সবাই মত দিয়েছেন বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। থ্যাংক ইউ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।